এই মুহূর্তে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র, সন্দেশখালীর আন্দোলনকারী এবং বিজেপির প্রার্থী রেখা পাত্র আমার সঙ্গে রয়েছেন। এবং বসিরহাটে আপনি প্রার্থী হলেন, এই মুহূর্তে আমাদের সন্দেশখালী থেকে সাধারণ মানুষ আপনাকে দেখছে, আপনি সেখানকার ক্যান্ডিডেট হয়েছেন বিজেপি থেকে, কি বলবেন? দেখুন, আমি যেটা হয়েছি সেটা আমাদের মাননীয় মোদিদির জন্যই হয়েছি। উনি আমার মাথায় হাত রেখেছেন, আর ওনার পরে আছেন আমাদের শুভেন্দু অধিকারী দাদা। আমাদের বিপদের সময় আমাদের পাশে দাঁড়িয়েছে। আজকের আমাদের এই আন্দোলনে আমরা কাউকেই আমাদের সাথে পাইনি। আমাদের সাথে একমাত্র এই বিজেপির থেকেই ওনারা দুই ব্যক্তি আমাদের সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন। প্রত্যেকটা মা, বোন, ভাই সবার কাছে আমি একটাই কথা বলবো, যেমন করে আজকের আমাদের সন্দেশখালীতে অত্যাচার হয়েছে বলে নয়, প্রত্যেকটা জায়গায় একই অত্যাচার ওরা চালিয়ে গেছে। আমরা তার বিরুদ্ধে আমরা এই লড়াইয়ে লড়ছি এবং পথে লেবেছি। আমরা ওনাদের মুখ হয়ে আমি আজকে সামনে এসেছি, তাই আমি একটাই কথা বলবো, ওনাদের সাথে থাকবো। আমাদের পাশে কেউ দাঁড়ায়নি। এখন যেহেতু আমরা বিজেপি পার্টিকে পেয়েছি, ওনারা আমাদের মাথার উপরে পুরো আমাদের গার্জেন যেমন বলতে পারেন, আমি আমার একার বলবো না, আমার সমস্ত মা বোনেদের মাথার উপরে যেভাবে হাত রেখেছেন উনি, তো উনি এখন আমাদের বাবা মার পরের স্থানে উনিই আছেন। শুধুমাত্র রিপাবলিক বাংলা এক্সক্লুসিভলি আপনি রয়েছেন এবং এই মুহূর্তে সন্দেশখালীর গোটা সন্দেশখালীর মানুষ, আপনাদের আন্দোলনের সহকর্মীরা, গোটা সন্দেশখালী আপনাকে দেখছে, কি বলবে? ওনারা দেখবে অবশ্যই, কেননা ওনারাই আজকে আমাকে, ওনাদের মুখ হয়ে আমি দাঁড়িয়েছি, আর ওনারাই আমাকে এখানে নিয়ে এসেছেন। ওনাদের সহযোগিতায় আমি আসতে পেরেছি। ওনারা তো আমার সাথে আছেন বলেই আমি আজকের এই অবধি আসতে পেরেছি। আর পরিবর্তকালে ওনাদের আশীর্বাদে আমি আরও এগিয়ে যেতে পারবো, এটা আমার পুরো আস্থা আছে। রাজনীতি সেই অর্থে তো আপনারা এখনো পর্যন্ত সেই অর্থে করেননি, রাজনীতির ময়দানে এই প্রথম প্রচারটা। এই সন্দেশখালীর মহিলাদের যে আন্দোলন, সন্দেশখালীর মহিলাদের যে দুর্দশা, অত্যাচার, সেইগুলো ছাড়া আর কোন কোন ইস্যুগুলো নিয়ে প্রচার করবেন? সন্দেশখালীর ডেভেলপমেন্টের কোন কোন ইস্যুগুলো রাখবেন? আমি যেটা রাখবো সেটা প্রথমত মায়েদের মান সম্মান, যেভাবে মায়েদের চিরতানি করা হচ্ছে, রাতের অন্ধকারে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, দ্বিতীয়বার যাতে না হয় তার জন্য দেখবো। সন্দেশখালী এখনো যেতে পারিনি, আমি সন্দেশখালী যাই, গিয়ে আমি আমার সন্দেশখালীর মা বোনেদের সাথে একটা, বুঝতেই পারছেন আমি হঠাৎ করে আমি এখানে চলে এসেছি, আমি তো জানি না আমি টিকিট পাবো বলে, তো আমি যাই সন্দেশখালী, গিয়ে মা বোনের সাথে আলোচনা করি, তারপরে আমি ডিটেলস সব বলতে পারবো। সন্দেশখালীর মহিলাদের উপর যে আক্রমণ বা মহিলাদের উপর অত্যাচার, সেই অত্যাচারকেই এবারে দিল্লির দরবারে গোটা দেশের কাছে পৌঁছে দিতে চান সন্দেশখালীতে, বা বলা ভালো বসিরহাটে বিজেপির প্রার্থী রেখা পাত্র। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা। একদিকে যখন রেখা পাত্র লড়াইয়ের ময়দানে নামার জন্য প্রস্তুত, গোটা সন্দেশখালী তার পাশে রয়েছে, আর অপরদিকে যে খবর পাওয়া যাচ্ছে ভোটের আগে সিসি ক্যামেরায় বসানো হচ্ছে এবার ধামাখালীতে, অর্থাৎ সন্দেশখালীর অপর প্রান্তে ধামাখালীতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা। আমরা দেখেছিলাম যে সন্দেশখালীর ঘটনার পর সন্দেশখালীর বিভিন্ন প্রান্তে সিসি ক্যামেরা বসানো হয়েছিল, ঘাটগুলিতে ক্যামেরা বসানো হয়েছিল, তবে এবার ধামাখালী, অর্থাৎ যেখান থেকে নদী পার হয়ে সন্দেশখালী যেতে হয় সেই ধামাখালীতেও বসলো সিসি ক্যামেরা। ধামাখালীর রামপুরে বসলো সিসি ক্যামেরা। ঐন্দ্রিলা এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। ঐন্দ্রিলা, এই ধামাখালীর বিভিন্ন জায়গায় সিসি ক্যামেরা বসানোর মূল কারণগুলি কি কি, কোথায় কোথায় কতগুলি ক্যামেরা বসানো হয়েছে, বিস্তারিত যদি জানাও। দেখো, এই মুহূর্তে আমরা সৃজিতা রামপুরে দাঁড়িয়ে রয়েছি এবং ধামাখালীর মধ্যেই এই জায়গাটি, এবং তোমাকে ছবিটা দেখাই। দেখো, সিসি ক্যামেরা যেভাবে ইনস্টল করা হয়েছে সেই ছবিটা আমি তোমাকে দেখাচ্ছি। দুদিকে দুটো সিসি ক্যামেরা এই মুহূর্তে ইনস্টল করা হয়েছে। একটা দিক হচ্ছে পুরোপুরি ধামাখালী এবং রামপুরকে কভার করবে, অর্থাৎ রাস্তার ওপর যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে সেই সমস্ত ছবি উঠে আসবে ওই দিকের ক্যামেরাটায়। আর উল্টো দিকে ঠিক যে ক্যামেরাটা লাগানো হয়েছে সেটা হচ্ছে সরবেরিয়া বাজার থেকে শেখ শাহজাহান মার্কেট পর্যন্ত যেটা রয়েছে ওই দিকে রাস্তাটা কভার করবে, এবং দুদিকেই এই ক্যামেরা বসানো হয়েছে। এরকম অনেকগুলি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। তার কারণ একটাই, কারণ সামনেই লোকসভা নির্বাচন রয়েছে, আর এই লোকসভা নির্বাচনের প্রত্যেকের নজর রয়েছে সন্দেশখালীতে। এবং কারণ একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে, সন্দেশখালীতে যেভাবে উত্তেজনা ছড়িয়েছে সেই জায়গায় কিন্তু সন্দেশখালী এই মুহূর্তে অন্যতম একটি জায়গা যেখানে কিন্তু নজর রাখতেই হবে। সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের আধিকারিকরা কিন্তু এই সিসিটিভি ক্যামেরা লাগিয়ে দিয়ে গেছে। শুধুমাত্র সিসিটিভি ক্যামেরাই নয়, ইন্টারনেট পরিষেবা যাতে এই অঞ্চলে ভালো থাকে সেই জন্য কিন্তু ইন্টারনেট অ্যান্টেনাও লাগানো
লাগানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিমানের এই অ্যান্টেনাটি লাগানো হয়েছে গোটা এলাকায় ইন্টারনেট পরিষেবা রক্ষার্থে। একদিকে আছে সিসিটিভি ক্যামেরা, তার সঙ্গে অন্যদিকে হচ্ছে ইন্টারনেট পরিষেবার জন্য অ্যান্টেনা লাগানো হয়েছে। দুটোই কিন্তু করা হয়েছে নির্বাচন কমিশনের তরফে, এমনটা কমিশন সূত্রে খবর পাওয়া যাচ্ছে। আধিকারিকরা যদি কোনো রকম ভোটের টাইমে মনিটরিং করতে চান এই সন্দেশখালী থেকে, তাহলে কিন্তু তারা এখান থেকে সরাসরি দেখতে পাবেন। এক্ষেত্রে সন্দেশখালী অত্যন্ত নজরে, তোমাকে যেটা বলছিলাম, এই এরিয়ার মধ্যে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটে তাহলে কিন্তু তারা একেবারে তাদের অফিসে বসে, যারা উচ্চপদস্থ আধিকারিক রয়েছেন তারা কিন্তু ডিরেক্ট এই ক্যামেরার মাধ্যমে তারা কিন্তু একেবারে সংযোগ করে সেই অ্যাক্সেসটা তারা পাবেন এবং এই গোটা চত্বরে কী ঘটছে, অর্থাৎ সন্দেশখালীতে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে সেই সমস্ত ফুটেজ তাদের অফিসে পৌঁছে যাবে এবং তাদের হাতে পৌঁছে যাবে। তার পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবে এবং এই জায়গা থেকে কিন্তু ভাবনা চিন্তা করেই নির্বাচন কমিশন এই সিসিটিভি ক্যামেরা এবং ইন্টারনেট কিন্তু ইনস্টল করে দিয়েছে। একবারে রাস্তার ওপরে পরপর দুটো ক্যামেরা, তোমাকে দেখাচ্ছে সেই ছবি, পরপর দুটো ক্যামেরা ইনস্টল করা হয়েছে। একটা আবার বলবো যেটা ধামাখালী এবং রামপুরকে কভার করবে, শুধুমাত্র তাই নয়, অপোজিটে আরও একটি ক্যামেরা রয়েছে যেটা সরবেরিয়া বাজার থেকে এবং তার পিছনে যে শেখ শাহজাহান মার্কেট রয়েছে সেই গোটা এরিয়াটাকে কভার করবে। আপাতত এইরকম চিন্তাভাবনা রয়েছে নির্বাচন কমিশনের যে আরও বেশ কিছুটা জায়গা কভার করবার জন্য আরও অনেকগুলি ক্যামেরা ইনস্টল করা হবে। সৃজিতা, ধন্যবাদ ঐন্দ্রিলা। একদিকে সন্দেশখালীতে রেখা পাত্র প্রার্থী হবার পর একটা উৎসবের আনন্দের আমেজ, আরেকদিকে ভোটের উত্তাপ তো রয়েছে, সেই কারণেই সিসি ক্যামেরাও বসানো হয়েছে সুবিশাল এরিয়া যাতে কভার করা যায়, যাতে নজরদারি চালানো যায় তার জন্য। একদিকে যখন ধামাখালী, রামপুর, সন্দেশখালী অঞ্চলের এই ছবি, তখন অপর দিকে জমিয়ে চলছে প্রচার পর্ব। আজকে এমনিতেও দোলের দিন, উৎসবের দিন, তবে সেই দিনেও জমিয়ে চলছে প্রচার পর্ব। বালুরঘাটে প্রচারে সুকান্ত মজুমদার। দোলের দিনেই দোলের আনন্দে মেতে ওঠার পাশাপাশি জনসংযোগ, প্রচার পর্ব, এই বিষয়টির উপরেও গুরুত্ব দিচ্ছে শাসক বিরোধী সমস্ত দলই। আপনারা যে ছবিটি দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে বালুরঘাট থেকে ফের প্রার্থী সুকান্ত মজুমদার, বিজেপির টিকিটে প্রার্থী সুকান্ত মজুমদার। তিনি এই মুহূর্তে বালুরঘাটে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভলি বালুরঘাটে তিনি প্রচারে নামেন, জনসংযোগে নামেন, সেই ছবিটা আপনারা এখন দেখতে পাচ্ছেন। বালুরঘাট হাই স্কুলে বিজেপি প্রার্থী, তাকে সংবর্ধনাও জানানো হয়, সেই ছবিটাও আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এবং অন্যদিকে আরো একটি গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্র যাদবপুর, সেখান থেকে প্রচারে একদিকে তৃণমূলের তরফ থেকে সায়নী ঘোষ, অপরদিকে সৃজন ভট্টাচার্য। দেখুন সেই ছবি, কেউ 1 ইঞ্চিও জমি ছাড়তে রাজি নয়। যাদবপুরের শেষ পর্যন্ত কারা হাসবে সেটা নিঃসন্দেহে সময় বলবে। তবে যাদবপুরের প্রচারে একদিকে সায়নী ঘোষ, অপরদিকে সৃজন ভট্টাচার্য। যাদবপুরে ভোট প্রচার সারছেন উভয় এবং অতি অবশ্যই দলের দিনটিকে তারা ভীষণভাবে ব্যবহার করছেন, প্রত্যেকটি রাজনৈতিক দল এবং তাদের প্রার্থীরা ব্যবহার করছেন, মানুষের সঙ্গে জনসংযোগের প্রচেষ্টা করছেন। আজকে অনেকেই ছুটির দিন, কাজে সেই দিনটাকে কাজে লাগিয়ে দলের আনন্দে মেতে প্রচার পর্বে কোনো ফাঁক ফোকর রাখছেন না কোনো দলই। এই মুহূর্তে 3টে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যাদবপুর, বালুরঘাট এবং যাদবপুরের দুটো অংশ, একদিকে বাঘাযতীন, একদিকে গল্ফ গ্রিনে প্রচার পর্বে সৃজন এবং সায়নী, মাঝে সুকান্ত মজুমদার বালুরঘাটে।